হাই গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি ঢাকাতে। গফরগাঁও থেকে ঢাকার দিকে যাচ্ছি। আজকে হচ্ছে ঈদের পরের দিন, কিন্তু গাইস দেখা যাচ্ছে আজকে ট্রেনে যাত্রী খুবই কম, নাই বললেই চলে। প্রত্যেকটা বগির মধ্যে দেখা যাচ্ছে 10 থেকে 15 জন লোক, কিন্তু ঢাকা থেকে যে ট্রেনগুলো আসতেছে ওগুলো কিন্তু এরকম ভরপুর যে পা রাখার মতো জায়গা নাই। আমি একটু আগে দেখলাম জানালার দিকে তাকিয়ে, ঢাকা থেকে কম্পিউটার ট্রেনটা আসলো ময়মনসিংহের দিকে, মানে পা রাখার মতো জায়গা নাই এরকম। আজকে কিন্তু ট্রেন জার্নিটা অনেক সুন্দর লাগতেছে গাইস। দেখেন গাইস, বাহিরের দিকে সৌন্দর্যটা কীরকম দেখা যাচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো লাগতেছে এখন। ট্রেন জার্নিটা আসলে একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা উৎসব। রেল লাইনের দুপাশে ছুটে চলা প্রাকৃতিক আর নতুন গন্তব্যের খোঁজে ছুটে চলেছে। ট্রেনের জানালার পাশে বসে প্রতিটা মুহূর্ত যেন এক গল্পের মতো মনে হচ্ছে গাইস। একটা বিষয়, ট্রেন জার্নিতে মনে হয় জীবনটা অনেকটা কিন্তু ট্রেন জার্নির মতো, কেউ উঠে কেউ নামে, কিন্তু পথ চলা কিন্তু থেমে থাকে না গাইস। ট্রেনের শব্দ, জানালার পাশে সবুজ প্রকৃতি আর অজানা গন্তব্য, এটাই আসলে মানুষের আসল সৌন্দর্য, এটাই ভ্রমণের আসল সৌন্দর্য। দেখেন গাইস, পাশেই দেখা যাচ্ছে মানুষের ঘরবাড়ি, এদিকে ছুটে চলেছে আমাদের ট্রেনটা। এই জন্যই ট্রেন জার্নিটা অনেক সুন্দর লাগে। আরেকটু বিষয় ফলো করেন গাইস, যদি বৃষ্টির মধ্যে ট্রেন জার্নিটা হয় তাহলে কিন্তু আরও মানে সৌন্দর্য দেখা যায়। বাহিরের অংশটা সবুজ গাছপালা, মানুষের ঘর বাড়ি, অনেক সুন্দর লাগতেছে গাইস। আপনারাও ইচ্ছা করলে ট্রেন জার্নি করতে পারেন। বাইরের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। দেখেন গাইস, আসলে আমাদের দেশটা কতটা সুন্দর, ঘর থেকে বের না হলে গাইস কিন্তু বুঝতে পারবেন না। চাকার ছন্দে ছন্দে এগিয়ে চলতেছে আমাদের ট্রেনটা। এই যে দেখতে পাচ্ছেন মাছের ঘের, এখানে মাছ চাষ করা হয় গাইস। ময়মনসিংহের অনেক অঞ্চলে কিন্তু এরকম দেখতে পারবেন মাছ চাষের ঘের। আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। এই যে একটা মাছের ঘের, পাশে মানুষের ঘরবাড়িগুলা দেখা যাচ্ছে, সবুজ গাছপালা, সাথে রাস্তাঘাট, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এরকম সময়ে কিন্তু বৃষ্টিও আসে, বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে আকাশে। বৃষ্টির সময় কিন্তু গাইস ট্রেন জার্নিটা কিন্তু অনেক সুন্দর লাগে। ট্রেন জার্নির সময় বাহিরের পরিবেশটা অন্যরকম একটা অনুভূতি। আমরা আর একটি স্টেশন পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়িগুলা। একটা জিনিস সবসময় ফলো করি যে রেল লাইনের পাশ দিয়ে যে ছোট ছোট ঘরবাড়িগুলো হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় গাইস। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে যে চানাচুরওয়ালা, বাদামওয়ালা, এগুলা কিন্তু অন্যরকম একটা খাবারের স্বাদ অনুভূত হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।